বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১:৩০টার পর থেকেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী। রাতভর ৩০০-র বেশি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পুতিন বাহিনী। ক্ষতিগ্রস্ত হয় স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবন। মেট্রো স্টেশনে আশ্রয় নেন সাধারণ মানুষ। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আলামত পাওয়া গেলেও এটি ঠিক কোন ধরনের মিসাইল তা জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া বলেছেন, কোনো ধরনের সমাধান ছাড়াই ইউক্রেনের সাধারণ মানুষকে লক্ষ্য বানাচ্ছেন পুতিন। এর মধ্যেই নতুন করে পূর্ব ইউক্রেনের চ্যাসিভিয়ার শহর দখলের দাবি করেছে রাশিয়া। ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এবার শহরটির রাস্তায় উঠছে রুশ পতাকা। তবে কিয়েভ এখনও পতনের বিষয়টি নিশ্চিত করেনি। ইউক্রেনীয় এক মুখপাত্র জানান, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাসযোগ্য নয়, তারা নিয়মিত মিথ্যাচার করে। রাশিয়ার পেনজায় একটি কারখানায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এতে রাস্তাঘাট, গাছপালা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভলগ্রাদ অঞ্চলে রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ।